ভালোবাসে আমার নবী মুস্তাফা বলেছেন আল মারউ মা মান আহাব্বা আমার নবী মুস্তাফা বলেছেন কিয়ামতের দিবসে যে যাকে ভালোবাসে আমার নবী বললেন কিয়ামতের দিনে ওই ব্যক্তির সঙ্গেই তার হাসর হবে জোরে বলেন সুবহানাল্লাহ ইলা দানা গা আহা মাশাআল্লাহ মারহাবা কোন পথে আমি যাব মদিনা একটু জোরে বলুন সুবহানাল্লাহ আপনাদের যদি কষ্ট না হয় তো একটু যদি আপনারা আগে আগে বসতেন একটু এগিয়ে এগিয়ে বসেন আপনারা তাহলে ভালো লাগবে একটু আসেন আগে আসেন সুবহানাল্লাহ আপনারা আজকে যত এগিয়ে থাকবেন কিয়ামতের দিনেও এগিয়ে থাকবে জান্নাত থেকে অতটাই এগিয়ে থাকবেন চলে আসেন আপনারা প্রচুর ভাগ্যবান মানুষ যে আপনারা এই যতটা মানুষ আজকে প্যান্ডেলের ভিতরে আছেন আপনারা সবাই ভাগ্যবান একবার মহব্বতে জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাত উঠিয়ে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কে আমায় বইলা দানা গা কোন পথে আমি যাব মদিনা ও নবী গো মনে আমার অনেক আশা পাই না কোনো বলার ভাষা আর কি করে বলবো মনের বেদনা হাজি ভাইগণ যাই মদিনায় আরে সালাম দিতে নবীর রোজায় আরে সালাম দিতে আমার মান চায় আমায় বইলা দাও না গো কোন পথে আমি যাব মদিনা আমায় বইলা দাও না গো কোন পথে আমি যাব মদিনা একটু চেঁচিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও নবী গো যত আছে আরববাসী আরে সবাই তোমার প্রতিবেশী আরে মন ভরে দেখিল তারা তো মাকে আছি আমি বাংলাতে কেমনে যাব রওজাতে আছি আমি বাংলাতে কেমনে যাব রওজাতে আর মনের আশা কবে যাব ও মদিনা আমায় বইলা দাও না গো কোন পথে আমি যাব ও মদিনা আমায় বইলা দাও না গো কোন পথে
আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুরে বর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সমস্ত শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং সামনে বসে থাকা আমার শ্রোতা মণ্ডলী, দূরবর্তী অনিকটবর্তী পর্দা আড়ালের পর্দানাসীন মা বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের স্থল থেকে ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত আপনাকে ও আমাকে এই ধরার কুলে পৃথিবীর উপরে আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আজ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এবং আজকে এই একজন আল্লাহর খাস বান্দার দরবারে এই জিক্রে আউলিয়ার মাহফিলে আমরা বসে আমরা নিজেকে খুব ভাগ্যবান মনে করি। যাই হোক বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের মধ্যে তিনি শ্রেষ্ঠ করে আখিরি নবী, সারা ওয়ার্ল্ডের মধ্যে আমার নবী মুস্তাফাকে শ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠিয়েছে। আজ আমাদের জালসা আপনারা দেখছেন, প্যান্ডেল চারিদিকে রডের আলো, আপনাদের নুরানি চেহারা, উলমায়ে কেরামদের আগমন। শুধু এটাই নয়, এখানে ক্ষান্ত নয়, আজকে বিশ্ব নবী আমার এই জায়গাতে হাজির ও নাজির আছেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আপনারা হয়তো অল্প বসে আছেন বলে মনটা একটু আপনাদের ভারী হতে পারে। মানুষের মধ্যে একটা আক্ষেপ আসতে পারে যে এত বড় গ্রাম আর সামান্য মানুষ, কিন্তু চিন্তার কোনো টেনশন নাই। আল্লাহ তাদেরকে তৌফিক দেয়নি, তারা আসতে পারেনি। আপনাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, নবী আপনাদেরকে ডেকেছেন, ইনভাইট করেছেন নবী আপনাদেরকে। নবী দরবারে ওই ব্যক্তি যেতে পারে যে নবী যাকে ডাক দেয় সেই যাবে, নচেত কেউ যেতে পারবে না। তো আজকে নবী মুস্তাফা এখানে আছেন, আপনাদেরকে নবী ডেকেছেন ভালোবাসেন বলে আপনারা এসেছেন। শুধু এখানে আপনারাই বসে নেন, আপনাদের চারিপাশে দেখেন ফারিস্তারা বসে আছে। বিরাদার, আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 4 পারা সূরা আল ইমরান আয়াত নাম্বার 139 থেকে। ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নও, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন, মাথার মধ্যে তোমাদের কোনো টেনশন নাই, ওয়া আনতুমুল আলাউনা, এবং তোমরাই হচ্ছ সমাজের নেতা। এই তিনটা জিনিস কোরআন কি বললো? ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নও। কিন্তু আজকে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে আপনি মুসলিমের দিকে লক্ষ্য করে দেখেন, কত কোটি মুসলমান আমাদের ভারতবর্ষে, কিন্তু এরা নিজেকে কতটা দুর্বলতা ভাব মনে করে না। এই ইসায়রে আপনি দেখলেন যে মুসলমান নিজেকে কতটা দুর্বল ভাবছে, যে আমার নাম আসবে না, ফাইনাল লিস্টে আসবে না, ভোটার লিস্টে নাম উঠবে না। তাহলে আমাদের ভিতরে নিশ্চয় দুর্বলতা আছে। ওয়ালা তাহজানু, তোমাদের কোনো টেনশন নাই, কিন্তু যত টেনশন সব মুসলমানের ভিতরে। কোরআন বলছে তোমাদের ভিতরে টেনশন নাই, কিন্তু আপনি দেখেন যে যত টেনশন সব আজ মুসলমানের ভিতরে আছে। ওয়া আনতুমুল আলাউনা, কোরআন বলছে যে তোমরাই হচ্ছ নেতা। কিন্তু আপনি ভারতবর্ষ খুঁজে দেখেন যে মুসলমান কটা নেতা আছে?
তো কোরআন বলল তোমরা দুর্বল নাও, তোমাদের চিন্তা নাই, তোমরাই সমাজের নেতা। এই তিনটা জিনিস যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে আপনাকে দ্বিতীয় আয়াতের যেটা আছে কথা বলছি আপনাকে আগে, এর প্রতি আপনাকে আমল করতে হবে। সেটা কি? ইন কুনতুম মুমিনিন, যদি তুমি একজন পাক্কা মুমিন হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মুমিন যদি আপনি হতে পারেন তাহলে আপনার কোনো ভিতরে দুর্বল থাকবে না, কোনো টেনশন থাকবে না, আপনি হবেন সমাজের নেতা। কিন্তু আজকে আমরা মুমিন, আজকে আমরা ইমানদার, মুত্তাকি, একজন আসল পাক্কা মুসলমান আজকে তো আমরা হতে পারলাম না। আজ আমরা শুধু গরু খাবার, গরুর গোশত খাওয়া মুসলমান হয়েছি, কিন্তু আসল যে একটা মুসলমান হওয়া দরকার ছিল আমাদের ভিতরে, সেটা আমাদের ভিতরে নাই। সেই কর্মগুলো, সেই কাজগুলো আমাদের ভিতরে আজকে নাই। বিরাদার সামাইন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা একটা পাক্কা মুসলমান যেন তৈরি হতে পারি। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমরা মরো। আবার অপর জায়গায় বলছে যে না তোমরা মরিও না, তোমরা মরিও না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না হতে পারবে। তো আমাদেরকে মুমিন হতে গেলে আমাদেরকে কি কি কর্তব্য করতে হবে? নবীর আদর্শকে ফলো করতে হবে, আউলিয়ায়ে কেরামদের আদর্শকে ফলো করতে হবে, আলেমদের আদর্শকে ফলো করতে হবে, আল্লাহর ওলির দরবারে যেতে হবে, আলেমের দরবারে যেতে হবে। তাহলে আপনি একজন ইমানদার, মুত্তাকি, পরহেজগার হওয়ার মতো একজন যোগ্য আপনি হতে পারবে। বিরাদার, আজকে যে মাহফিলটা আপনারা প্রত্যেকেই অবগত আছেন, জানেন যে এটা একটা জিকরে আউলিয়া মাহফিল উদযাপিত করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এত ক্ষমতা বা পাওয়ার দিয়েছেন, এটা উনাদের নিজস্ব পাওয়ার নয়, আল্লাহর তরফ থেকে দেওয়া পাওয়ার। এই রডের আলোর নিজের কোনো ক্ষমতা নাই, আছে? নিজে নিজে জ্বলতে পারবে না, কিন্তু একে পাওয়ার দেওয়া হয়েছে। একে যতক্ষণ পর্যন্ত পাওয়ার না দেবে অতক্ষণ পর্যন্ত এর জ্বলার ক্ষমতা নাই, আলা দেওয়ার ক্ষমতা নাই, অপরকে উজালা করার ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক তিনি আল্লাহর ওলিদেরকে এত পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর ওলির সিনাকে আল্লাহ উজালা করেছেন, এবং ইনার সংস্পর্শে যিনারা থাকবে আল্লাহর ওলির এই সিনার নূরের দ্বারাই, উজালার দ্বারাই ইনার সংস্পর্শে যিনারা থাকবেন ইনারাও আলা তৈরি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাওয়া বা বসা এটা কোনো খারাপ কাজ নয়। আল্লাহর ওলিকে ভালোবাসা, আমার নবী মুস্তাফা বলেছেন দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, আর যদি একজন প্রেমিক প্রেমিকা হয়, আশিক মাশুক হয়, মেহবুব মেহবুবা হয়, কেউ যদি আপনার একে অপরকে ভালোবাসে, কিয়ামতের দিনে তার সঙ্গেই তার হাসর হবে। এটা আমার কথা নয়, আপনারও কথা নয়, সারা কুল কায়নাতের যিনি বাদশা ছিলেন আমার নবী মুস্তাফার বাণী। আমার নবী মুস্তাফা তিনি বলেছেন, আপনি মুসলিম শরীফের হাদিস খুলুন, মুসলিম শরীফের হাদিস পৃষ্ঠা নাম্বার আপনার 464 পৃষ্ঠাতে মধ্যে হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করছেন যে দয়ার নবী মুস্তাফার দরবারে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি কোনো ব্যক্তি থাকে আর পৃথিবীর যদি পূর্ব কিনারায় যদি কোনো ব্যক্তি থাকে, যদি পূর্ববালা যদি পশ্চিম বালাকে যদি ভালোবাসে, তার সঙ্গে জীবনে যদি সাক্ষাৎ না হয়, তার সঙ্গে আলাপ আলোচনা না হয়, তার সঙ্গে দেখা সাক্ষাৎ না হয়, তাহলে ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে কিয়ামতের দিনে? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভাষায় আমার নবী মুস্তাফা বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে ভালোবাসে, কোনো ব্যক্তির সঙ্গে মোহাব্বত করে,
কোনো ব্যক্তির সঙ্গে যদি আলাপ আলোচনা যদি তার সঙ্গে না হয়, দেখা সাক্ষাৎ না হয়, দিলে যদি ভালোবাসে, অন্তরে যদি ভালোবাসে, আমার নবী মুস্তাফা বলেছেন আল মারউ মা মান আহাব্বা। আমার নবী মুস্তাফা বলেছেন কিয়ামতের দিবসে যে যাকে ভালোবাসে, আমার নবী বললেন কিয়ামতের দিনে ওই ব্যক্তির সঙ্গেই তার হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি, আজকে আমরা গাউসে পাককে ভালোবাসি, আজকে আমরা খাজা গরিব নওয়াজকে ভালোবাসি, আজকে খাজা কুতুবউদ্দিনকে ভালোবাসি, হযরত নিজামউদ্দিনকে ভালোবাসি, হযরত আমির খসরু রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আজকে আলা হযরতকে ভালোবাসি। হে সুন্নি মুসলমান, আজকে আপনাদেরকে সুসংবাদ এটাই আমি দিলাম যে কাল কিয়ামতের দিন যেদিন হবে, আপনি আলা হযরতকে যা ভালোবেসেছেন, আলা হযরতের সঙ্গে আপনার হাসর হবে, কোনো টেনশন থাকবে না। গাউসে পাককে আপনি ভালোবেসেছেন, গাউসে পাকের সঙ্গে আপনার হাসর হবে, কোনো আপনার টেনশন নাই। হে বেরাদার সামাইনে کرام, আজ যদি একজন আলেমে দ্বীনকে যদি আপনি ভালোবাসতে বেঁচে যেতে পারেন, তো কিয়ামতের দিনে একজন আলেমে দ্বীনের সঙ্গে আপনার হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আল্লাহর ওলিকে এই কারণে ভালোবাসি যে তিনার সঙ্গে যদি আমাদের চাক্ষুষ যদি আমাদের দিদার না হয়ে থাকে, কিন্তু কিয়ামতের দিনে ইনার সঙ্গে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন এবং ইনার সঙ্গে আমাদের হাসর হবে। তাহলে কিয়ামতের দিনে আমাদের কোনো টেনশন থাকবে? কোনো টেনশন থাকবে না। বিরাদার সামাইনে کرام, আজকে এই জিকরে মাহফিলে যে আল্লাহর ওলির যেখানে জিকির হয়, নবীর প্রশংসা হয়, আল্লাহর গুণগান হয়, এটা একটা পবিত্র মাহফিল। এই জায়গাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অফরন্ত ফেরেশতাকে আল্লাহ এখানে বিরাজমান করিয়েছেন। কোন জায়গাতে যখন আপনার কোন নেতা, একটা বড় ধরনের নেতা আছে, তো দেখবেন সেখানে অনেক সিকিউরিটি থাকে, কেন্দ্র বাহিনী থাকে, রাজ্যের পুলিশ থাকে, সিভিক পুলিশ থাকে, অনেক আপনার সিকিউরিটি হিসাবে তাদেরকে ব্যবহার করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক ফেরেশতাকে আপনাদের সিকিউরিটির জন্য অনেক ফেরেশতাকে আপনার নির্ধারিত করে দেওয়া হয়েছে। এটা আপনার, এটা আমার মুখের বাণী নয়, বুখারী শরীফের হাদিস এবং মিসকাত শরীফের মধ্যেও এই হাদিসটি আছে। আপনার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 157 পৃষ্ঠার মধ্যে হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর দরবারে অনেক ফেরেশতা আছে, আপনার গুনার মতো ক্ষমতা নাই, কম্পিউটার ফেল হয়ে যাবে, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, আপনার মাথার ব্রেন শর্ট হয়ে যাবে, এত ফেরেশতা আল্লাহর দরবারে আছে, শুনতে পারা যাবে না। আপনি অনুমান করেন যারা নবীর দরবারে একবার এসেছে কিয়ামত পর্যন্ত আর আসার চান্স পাবে না, এত ফেরেশতা আছে। তো আল্লাহ প্রত্যেকটা ফেরেশতাকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আল্লাহ নিয়োগ করেছেন। কাউকে দুনিয়াতে আমাদের যেমন দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, একটা কেরামান, একটা কাতেবিন, একটা ভালো লিখছে, একটা মন্দ লিখছে। মায়ের পেটে একজন ফেরেশতাকে নির্ধারিত করা হয়েছে, ছেলে এবং মেয়ে তৈরি করা এবং ভাগ্য লেখা। আল্লাহ আলাদা আলাদা ফেরেশতাকে তৈরি করেছেন। এই ধরার বুকে কিছু ফেরেশতা আল্লাহ তৈরি করেছেন, এরা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। যেখানে আল্লাহর ওলির গুণগান হয়, যেখানে নবী মুস্তাফার প্রশংসা হয়, যেখানে আল্লাহর জিকির ও আজকার হয়, এই জায়গাতে ফেরেশতারা এসে বসে এবং আরো তাদের সাথী সঙ্গীগুলোকে ডাকে। সামাইনে কেরাম, বাপদেরা, ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের ফেরেশতাগুলো দুনিয়ার মধ্যে চলে এলো। আপনার সারা পৃথিবী যেন ভ্রমণ করে, সারা পৃথিবীটা যেন ঘুরে বেড়ায়, সারা পৃথিবী যেন ঘুরতে ঘুরতে বাবা যখনই তারা কোথাও দেখলো যে আল্লাহর জিকির হচ্ছে, নবী মুস্তাফার প্রশংসা হচ্ছে, কোন আল্লাহর ওলির গুণগান হচ্ছে, বেরাদার
ওই ফারেস্তারা যেন আর কোথাও ঘোরাঘুরি না করে একেবারে জালসা মাহফিল, একেবারে যেন ওই জিকিরের মাহফিল, একেবারে জালসার প্যান্ডেলের ভিতরে সমস্ত ফারেস্তারা এসে বসে যায় এবং তাদের যে 600 খানা আল্লাহ তাআলা তাদেরকে পর দিয়েছে বাবা, এই 600 পরের মধ্যে একটা মানুষের মাথার উপরে যেন একটা করে পর রেখে দেয়। এইভাবে পরগুলো রাখতে রাখতে এক আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান এবং সপ্তম আসমান পর্যন্ত এই ফেরেশতাদের যেন লাইন বা কাতার লেগে যায়। ও বাপজে, ও সোনা মানিকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ফারেস্তার মাধ্যম দ্বারায় আমার আল্লাহ যেন রহমত বর্ষিত করতে থাকেন। আর ওই ফারেস্তার মাধ্যম দ্বারায় এই জালসা এবং জালসার মধ্যে যত মানুষ উপস্থিত হয়ে থাকেন, যত মানুষ প্রেজেন্ট বা হাজির হয়ে থাকেন, সমস্ত মানুষের উপরে আল্লাহর রহমত যেন বর্ষিত হয়। এই ফারেস্তারা যেন বসে থাকে, সমস্ত ফারেস্তা বসে আছে, জালসা যতক্ষণ পর্যন্ত চলে অতক্ষণ পর্যন্ত বসে থাকে। জালসা যখন শেষ হয়ে গেল, ইয়া নবী সালাম আলাইকা হয়ে গেল, একেবারে ফাতিহা পড়ে সিন্নি বন্টন হয়ে গেল, সমস্ত ফারেস্তারা যেন একটা খাতার মধ্যে সমস্ত মানুষের নামগুলো লিপিবদ্ধ করে, তার বাপের নাম, তাদের নামগুলো লিপিবদ্ধ করে ডায়েরিটাকে বন্ধ করে এই ফারেস্তারা যেন একেবারে আল্লাহর দরবারে গিয়ে হাজির হলো। আমার আল্লাহ যেন সমস্ত কিছু জানেন, আল্লাহ যেন নিজের কুদরতি চোখে সমস্ত কিছু দেখেন বাবা। যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাড়ে একটা রগ আছে, এই রগটার নাম হচ্ছে শায় রগ। এই শায় রগের চাইতে আপনার নিকটে আল্লাহ বিরাজমান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফারেশতাদেরকে জিজ্ঞাসা করে, ওগো আমার ফারেশতা মণ্ডলেরা, বল গো ওই মিত্রপুর একেবারে রাস্তার সংলগ্ন একটা মাজার ছিল, এখানে জালসা হচ্ছিল, ওলির শানে একটা জালসা হচ্ছিল। এখানে অনেক বক্তা নিজের নিজের বক্তব্য রেখে আল্লাহর জিকির এবং নবী মুস্তাফার প্রশংসা করছিল। ওগো ফারেশতারা শোনো গো, তোমরা একটু আমাকে বলো, যেহেতু আল্লাহ সবই জানছেন, কিন্তু ফারেশতার মুখ দ্বারায় এটাকে শোনার জন্য আমার আল্লাহ বলছেন, তোমরা বলো ওই জালসার মধ্যে কি বক্তব্য রাখা হচ্ছিল। আমার আল্লাহ জানেন না যে আজকে কোন বক্তা কি ধরনের বক্তব্য কোন সাবজেক্টে বক্তব্য দিচ্ছে? এটা আল্লাহ আমার জানছেন। তবুও ফারেশতাকে গাওয়া বা সাক্ষী রাখার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ ওই জালসা মাহফিলে একজন বক্তব্য রাখছিল আপনার তৌহিদের উপরে, কেউ বক্তব্য রাখছিল রিসালাতের উপরে, কেউ বক্তব্য রাখছিল ওলির শানে। ওগো আল্লাহ, তারা যখন তোমার যখন নাম নিচ্ছিল, ওগো আল্লাহ তোমার ভয়ে একেবারে নত শতভাবে তারা বসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফারেশতা তোমরা বলো গো, তারা কি আমাকে তারা দেখেছে? আমাকে কি তারা দর্শন করেছে? আমাকে কি তারা দৃষ্টিপাত করে দেখেছে? ফারেশতারা বলল, না না। আমার আল্লাহ বললেন, তারা যদি আমাকে দেখে নিত, তারা যদি আমার জিয়ারত করে নিত, তারা যদি আমাকে দৃষ্টিপাত করে দেখত, তাহলে তাদের অবস্থাটা কি হতো? আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সমস্ত ফারেশতারা বলতো, ওগো আল্লাহ
তারা যদি একবার তোমার চালওয়াকে দেখে নিত, তোমাকে যদি একবার তারা দেখে নিত, ওগো রাব্বুল আলামিন, তাহলে তারা আর জীবনে কখনো দুনিয়াদারি করত না। আল্লাহ বললেন, তারপরে বলো কি বক্তব্য রাখা হচ্ছিল? আমার আল্লাহ বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন জান্নাতের খবর খোঁজখবর দিয়েছিল। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, তারা কি জান্নাতকে দেখেছে, জান্নাতের নিয়ামতকে দেখেছে, জান্নাতের নূরকে দেখেছে, জান্নাতের খুশবুকে দেখেছে? ফেরেশতারা বলল না না না, তারা জান্নাতকে দেখেনি, জান্নাতের নূর দেখেনি, জান্নাতের খুশবু দেখেনি, জান্নাতের নিয়ামত দেখেনি। আমার আল্লাহ বললেন তারা যদি জান্নাতকে দেখে নিত তাহলে তাদের অবস্থাটা কি হতো? আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, তারা যদি জান্নাতকে একবার দেখে নিত তাহলে এই দুনিয়ার ভালোবাসা পড়ে থাকতো না। এই দুনিয়ার ভালোবাসায় যে পড়ে আছে আজকে তারা থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা বলল, আল্লাহ, তারা যেন জাহান্নামের ভয় দেখাচ্ছিল। আল্লাহ বললেন, তারা কি জাহান্নামের গরমিকে দেখেছে, আগুনটাকে দেখেছে? আল্লাহকে বললেন, আল্লাহ না, তারা দেখেনি। যদি জাহান্নামের গরম একবার তারা নিজের শরীরে স্পর্শ করত তাহলে মনে হয় জীবনে তারা গুনাহ তো করা দূরের কথা, জীবনে কোনো দিন তারা দুনিয়াদারি করত না, সব সময় তারা মসজিদে সাজদায় রত হয়ে থাকত। আমার আল্লাহ বললেন কি, যারা ওই মাহফিলে আজকে এই জালসাতে যারা আছে, আল্লাহ বললেন, হে ফেরেশতারা শোনো, ওই মিত্রপুরের জালসাতে যারা প্রেজেন্ট ছিল, যারা হাজির ছিল, আজ তোমরা সাক্ষী থেকে যাও তাদের আগেকার গুনাহগুলো, পরেকার গুনাহগুলো আমি আল্লাহ আজকে এই রহিম নামের ওসিলা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের গুনাহগুলোকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत जिंदाबाद हजरत अल्लामा मौलाना जीवनी वक्ता नजीब अहमद साहेब जिंदाबाद। नारे तकबीर। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজ যাও তোমরা সাক্ষী থাকো, তাদের সমস্ত গুনাহ maaf করে দিলাম। আমার আল্লাহ বললেন, আল্লাহকে একজন ফেরেশতা বলছেন, আল্লাহ, একজন মানুষ হেঁটে যাচ্ছিল, জালসা শোনার উদ্দেশ্যে ছিল না, হেঁটে যাচ্ছিল রাস্তায়, কিন্তু তার মন চাইলো 5 মিনিট সামান্য দাঁড়িয়েছিল জালসায়। আমার আল্লাহ বললেন, তারও গুনাহকে maaf করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে আপনারা কত বড় ভাগ্যবান যে আপনাদের আগেকার পিছেকার আল্লাহ সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দেবে। যেহেতু এই জায়গাটা আজ একটা কোনো সাধারণ জায়গা নয়, এই জায়গাটা আজ একটা কোনো মামুলি জায়গা নয়, এই জায়গাটা আমার আল্লাহ, আমার নবী মুস্তাফা বলেছেন এটা একটা জান্নাতের টুকরা বা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এইখানে বসার আপনার ভাগ্য সবারই হয় না, আছে কি? সবারই ভাগ্য হয় না। বিরাদার সামাইনি গ্রাম, আল্লাহ যার ভাগ্যে লিখেছে তারাই এই জায়গাতে হাজির হবে, প্রেজেন্ট হবে। হে বিরাদার সামাইনি গ্রাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজ আমরা উম্মত হয়ে নবীকে আমরা ভালোবাসি। এই নবীর নামে, নবীর নামটাকে একবার জপ করে আপনার ঈমানটাকে একবার তাজা করুন। কে অন্ধকার জীবনের, অন্ধকার জীবনের, অন্ধকার জীবনের তুমি আমার চাঁদ, অন্ধকার জীবনের তুমি আমার চাঁদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সঙ্গে নবীর নামটা জপতে পারবেন না? পারবেন না? আপনারা পারবেন তো? আমার সঙ্গে সঙ্গে বলেন, একটু সাউন্ড বাড়ান। প্রথমে যেমন ছিল এরকম করতেন, কমা বাড়া করিয়েন না।
कि आयला मोहम्मद आयला मोहम्मद आयला मोहम्मद आयला मोहम्मद অন্ধকার জীবনের অন্ধকার জীবনের অন্ধকার জীবনের তুমি আমার চাঁদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ নবীকে রেখেছি আমারে দিলে নবীকে রেখেছি আমারে দিলে চাহে তুমি পাঠাও আমাকে জেলে नरे रिसालत नरे हैदरी कि नबीके রেখেছি নবীকে রেখেছি আমারে দিলে চাহে তুমি পাঠাও আমাকে জেলে নামে রসুলে জান নামে রসুলে জান নামে রসুলে জান দেওয়াটা মকসাদ আয়লা মোহাম্মদ 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 জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে মিত্র পুরের যুবকেরা মিত্র পুরের যুবকদের কথা আরে নবীজির অপমানে লাগে যে ব্যথা নবীর অপমানে আপনার দিলে ব্যথা লাগে না বেশক একবার মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে মিত্র পুরের এ যুবকের কথা নবীর অপমানে লাগে যে ব্যথা ভারতের হুকুমত শোনো ভারতের হুকুমত শোনো নবী মোদের সম্পদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের কাছে মোবাইল আছে না নাই তো এই মোবাইলে কি লাগবে আপনারা শাহরুখ খানের ছবি আমির খানের ছবি রাখবেন কি রাখবেন এই ছন্দে আপনাদেরকে আমি বলছি কি আপন আপন হ্যান্ডসেটেতে সেভ করে রাখো সবাই ডিসপ্লেতে আপন আপন হ্যান্ডসেটেতে সেভ করে রাখো সবাই ডিসপ্লেতে সব সেটে থাকে যেন সব সেটে থাকে যেন এ মদিনার গুম্বাদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ আয়লা মোহাম্মদ
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে জীবন যদি যাই চলে যাকে না, নারায়ে রিসালাত ছেড়ে দেব না। জীবন যদি যাই চলে যাকে না, নারায়ে রিসালাত ছেড়ে দেব না। পূর্বে হরদম নাজিফ, পূর্বে হরদম এটাই, পূর্বে হরদম এটাই নাজিফ আহমদ। আইলা মোহাম্মদ, 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 আইলা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি